হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএলএস পোস্টের জন্য যে হ্যারিংটা আমরা জানতাম যে 5ই ফেব্রুয়ারি একটা হ্যারিং হচ্ছে, কিন্তু তারপরে 6 ফেব্রুয়ারি একটা এসএলএস পোস্টের হ্যারিং হয়েছে এবং সেই হ্যারিংয়ের কিন্তু ডেটটাও আবার নতুন করে ধরেছে যে 12ই ফেব্রুয়ারি। তো সম্পূর্ণ তথ্যটা কী রয়েছে সেই তথ্যগুলো আমরা জেনে নেব। নিয়োগের জট খোলার মুখে নবম থেকে দ্বাদশ এসএলএসটির শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের নিয়োগের আইনি জট কাটার ব্যাপারে আরও এক ধাপ অগ্রসর হওয়ায় গিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে কথা বলেন কুণাল। এরপরই কুণাল বলেন, অ্যাডভোকেট জেনারেল যথাযথ সওয়াল করার কারণে বিচারপতি এত কম সময়ের মধ্যে ফের 12 ফেব্রুয়ারি শুনানি দিন ধার্য করেছেন। সোমবার ইতিবাচক কিছু একটা হবে, কারণ এই যে তথ্যটা উঠে এসছে সেই তথ্যটা 12 তারিখের মধ্যে কমপ্লিট করবে বলে জানানো হয়েছে এবং এসএলএসটির যে আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতার জোট কিন্তু কাটার মুখে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যেসব ওয়েটিং চাকরি প্রার্থীরা রয়েছে, কিছু ওয়েটিং চাকরি প্রার্থীদের এসএন পোস্টের জন্য কিন্তু হ্যারিং হচ্ছে এবং তাদের বলে আইনি কিছু জট রয়েছে, ওই জন্য এসএন পোস্টটা কমপ্লিট করতে পারছেন না। সেই তথ্যটা কিন্তু 6 তারিখে মানে 6 ফেব্রুয়ারি উঠে এসেছিলো এবং সেই 6 ফেব্রুয়ারিতে কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু পরিষ্কারভাবে সরাসরি জানিয়ে দেয় যে সেই আইনি জটিলতার কারণটার অনেকটা সম্ভাবনা হয়ে গেছে এবং তার জন্য বিচারপতির সঙ্গে কথা বলে তিনি কিন্তু শুনানিটাও কিন্তু 12ই ফেব্রুয়ারি করেছেন। এটা উঠে আসছে, এই খবরটা আমরা জানতে পারছি। তো দেখা যাক 12ই ফেব্রুয়ারিতে একটা শুনানি আছে, সেই 12ই ফেব্রুয়ারি শুনানিতে কী হচ্ছে এবং তারপরে তো 19শে ফেব্রুয়ারিতে একটা সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার পরে একটা হ্যারিং, তো সেই দিনও শুনানি রয়েছে। তো দুটোই তথ্য আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ।